স্কুলটাকে স্কুলে মনে করছো না তোমরা? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ফুলি গান করছিল, ফুলি ফুলি। ফুলি, তুমি গান গাইছিলে? মাস্টার মশাই এই কথাটা বিশ্বাস করলেন? আমি গান গাইতে পারি এই স্কুলের মধ্যে? ওরে হিংসা করে মাস্টার মশাই। চুপ! ফুলি না গাইলে আমাদের মজা হয় না মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই। এই হুন্দুল কুচকুচ, বইটা কবে দিয়েছি? এখন একটা মলার লাগাইতে পারো না, আর থালার বেলায় তো বড় পাড়া নিয়ে চলে এসেছে। সব সব কে গান গাইছিল বিচার হবে, সব ব্যবস্থা হবে। আজকে আমি দুটো ডিম নেব মাস্টার মশাই। হ্যাঁ দুটো তুমি চারটে কুসুম খাবো। আজকে যা খেয়েছি এখানে আল্লাহ গেছি পেট ফেটে। একদম চুপ করে বসে থাকবে। আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা করছি কে গান গাইছিল। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, এই যে হুন্দুল কুচকুচ দাস, এই যে সোনা মন্ডল, ফুলি মন্ডল। আচ্ছা করবি করতে ওরা কি ব্যাপার আছে না? ঠিক আছে, কালকে যে পড়াটা ফুলে সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে? আমি স্কুলে টিনে চালে নতুন টিন দিলাম, হনুজান আবার যে টিনগুলো সব ফাটিয়ে ফেলাবে মনে হচ্ছে। মাস্টার মশাই মনে হয় টিনের চালে হুনু আছে, তাই লাফাচ্ছে। তা আপনার লাঠিটা দিন, বাইরে যাব। ওই টিনের চালে যদি হুনু চেপে থাকে, ওই লাঠিটা দিয়ে ওই হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, পালিয়ে যাবে। বেশ বসো বসো, তুমি বসো। এ ছোড়া বাচ্চা, তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে আমাকে হনু মনু করছে, ওর মায়ের পেটের ডগে ভেঙে নেবো। বাবা ভাই, এই যে শোনো বাবা এই স্কুলের সবাই বড় করছে, সব নতুন ছাত্র ভর্তি হয়েছে, তাই নাকি? হ্যাঁ। পুরে বড় কত মেয়ে ছেড়ে চলিয়ে দেবো, বড় 4 মাসকে চলিয়ে দেবো। ওদের বয়স কম আছে, ভর্তি দাঁড়াম লাইনটা করতে দে। হ্যাঁ এই যে মাস্টার শোনো, সাহেব। কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে মাস্টার সাহেব, বলবো? সবাই মিলে একসাথে পড়ে শোনাও দেখি। এই সবাই বলবি? বলছি করো করো ধর ধরো, করো করো ধর ধরো, করো করো ধর ধরো। কত শুধু মেয়ের পড়া কইছে দেখলি? হ্যাঁ তা বটে, এ পড়া আমি জানি তো। জীবনে স্কুলে চৌকা ডেকে তো পড়া জানিস? আমরা মুখস্থ। বলতো করো করো মেয়ে দেখে চেপে ধরো, করো করো মেয়ে দেখলি চেপে ধরো, মাস্টার তোর গুষ্টিকে বিছিয়ে দেবে। খবরদার ওই কথা বলবি না, তাতে যাও ভাত। আর মদের কথা বলবি না। না না, মদের কথা দরকার কি আছে? বাবা মদের কথা বলা হবে না। চুপ, বাবা লাইনটা করতে দে, লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। মাস্টার মশাই কিসের জন্য এসেছেন স্কুলে? আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। বাবা কিসের জন্য বলি দাও? বলো ভাতের জন্য। সুয়ার চুপ কর। মাস্টার মশাই বলুন। আমার বড় মনে আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। তোমার দ্বারা হবে না, একটা ছেলে বলার দরকার কি? এই তো কারো বলবো গুন্ডা 15 বলো। এবার কাল গন্ডাপুর বলি কি হবে? 15 থালা ভাত পাওয়া যাবে। আর একটা দেখতে ই আন্ডারি না কি বে? শুনুন, এ তো ভালো কথা। আমরা একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। তা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই বয়স কত হবে? ওই 25-26 বছর হবে। কি বলছেন আপনি?
আমরা ছেলের 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে এসেছেন। হ্যাঁ মাস্টারমশাই। আপনি জানেন না হ্যাঁ। বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আচ্ছা আচ্ছা। ভাইজান ভর্তি হন ভাইজান। চরে শুয়ার ছাগল চরে বেগেছ কেন কেন? বলছে আমি 25-26 বছর বয়স বললাম, বলছে 5 বছরের আনতে হইতো, ভর্তি হবে না। হবে তোমার জন্য হচ্ছে না। কেন? 25 বলা দরকার কি? আর কত বলবো? কেন বলো 95-96। 25 এর লেগে আমার লেখাপড়া হবে না রে। বলো 95-96। 25-এ ভর্তি হয়েছিল, 95 বলে কি হবে? 95 বললে 5 কেজি ছেলে ভাত দেবে, আর এ বললে 25 ছেলে ভাত দেবে। চাও কি আন্নারি লোক কোথাকার। বয়স পেরিং গেছে, হ্যাঁ। চল ভর্তি হবে চল। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। চুপ। মাস্টারমশাই, আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে লেগেছে। ঠিক আছে। হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। বল, বাবা, কাজ হয়েছে। আমার নাম হাবল, ভাত খাবো কাবল খাবো। শোর বাবা বাবা গো, মাস্টার যা জিজ্ঞেস করবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সঠিক উত্তর দিবি। আর শোন বেটা, এই এই কে? আমার কথাটা ভালো করে শোন। জোরে বলো। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ, হ্যাঁ। ওর পায়ে হাত দিয়ে প্রণামটা করলে বলবি ছেলেটা ভালো। তাহলে ভাত ধরে দেবে। বাবা বাবা হল লিখে বোতলটা ধরো। কি গো? এটা জেডি মদের বোতল রে। যেটি না বললেই হইল, হলেই বললেই হইল। আমার জামা তুমি বড় না নাকি? ওই রকম হয়ে যাবে। মাস্টার কোথা? মাস্টার ওই ভেতর আছে। এই ভেতরে? হ্যাঁ। ভাদু লে 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 পয়সা দুয়ানা, ভাত খাবো বাপ বেটা দুজন। বল। বাবা মাস্টার কই গো? মাস্টার ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেমনি তো করবি। চল যাও। বল। মাস্টারে পাইয়ে 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 ও মাস্টার পাইয়ে পাইয়ে। সোর বাচ্চা কথা বুঝে না। এ সুর বাচ্চা কত বুঝে না। মাস্টার পাই। হে পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। ওরে সালো পাইয়ে রে। এই এই সোর বাচ্চা একটা কথা বুঝে না, তখন থেকে বলছি জুতি লাল করতে হয়ে যাচ্ছে। সৌরে বাচ্চা কথা বোঝে না। সৌরে বাচ্চাকে জুতি লাল করে দেবে, এর কথা বোঝে না। কি করলি রে? এ বাগাল, তুমি তো বললা। ওরে তুই আমার কথা বুঝছি না বলে আমি আগে বলছি সোর বাচ্চা কথা বুঝছি না। তুই মাস্টারকে সোর বাচ্চা বলে জুতো মারতে গেলি। তুমি তুমি তো বললো যা দেখো। ভুল হয়েছে। আপনার ছেলে মারা গেছে আগে পায়ে হাত দিয়ে প্রণাম কর। পায়ে হাত দিয়ে? হ্যাঁ। তা সেইটা বললি হয়। অত ঘুরিয়ে আপনার ছেলে আমি একটা শিক্ষককে জুতো নিয়ে মারতেছে। আগে। আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউর আন্ডা প্যান হবে। ও পায়ে প্রণাম। হ্যাঁ। তা ওই- দেখেন আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো মাস্টার। আমি মাস্টার মশাই, হাত বলো তোমার সাহস, মাস্টারের খবর হাত বলো।
ব্যথালো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, করছিস আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমার টিপে দে বাবা, কোথায় লাগছে? ছোড়া তুই জানিস না তুই কার উপরে পড়েছিস? ছোড়াকে ধরবো না, চিৎ করে ফেলবো, চিৎ করে ফেললে একবার দৌড় দূরে দেবো, জানিস তো? আমি ছেড়ে দেবো নাকি? কি করবি রে? আপনি ছেড়ে দিন মাস্টারমশাই। কান ধরে বের করো। সোনা তুই আমার সাথে লাগছিস, এই যে তোর মাথায় এই কটা চুল আছে, একবার যাবো এরকম করে ধরবো, পর পর করে টেনে ছিঁড়ে নিতে পারবো। আমিও ছেড়ে দেবো। কি করবি রে ছোড়া? আমার কি মা করবি বলে তুই? যে কারো মাথায় হাত দেই না, হ্যাঁ মাথায় ঠাকুর আছে। আচ্ছা আমিও যাবো। হ্যাঁ। তোর বগলে চুল আমার বগলে চুল ছিঁড়ি? বড় বগলে কত কি তোর মায়ের কি বল? বাগান মাস্টার ছেলে আমার গায়ে হাত, আবার লাগবে আমার সাথে? আমার গায়ে হাত। কি করবি তুই? আমি না হয় ছড়ুঙ্গা। এ জব্দ হয়নি, একে আবার দেবো রে। আর তুই জামা খোল, যা খুলবি খোল। আমার জন্য খেপে গেছি গো, সমাজ পাবো না, আমার জন্য কি হোক। এই, আমাকে চিনিস না? কি করবি? আরে আমি এমএলএ ফাটে আমি এমএলএ কাটা। সোনা, ছোড়াকে ধরবো। সরকারি স্কুল, হ্যাঁ। এখানে মারামারি করবো না, যা আমার সাথে খেপে গেছি গো। হেই, ছোড়া এইখানে পারলি না, স্কুলে করতে যাবি কোথায়? বল ঝামেলা করিস না বাবা। সবার চাপবো তো না। चलाए पुष्पराज झुकेंगे नहीं, ছোড়া ঝুঁকেঙ্গা নেই। झुकेंगे नहीं। এ শুয়ার, কি গো? ওই মেয়ে কর তিনটে মেয়েতে হ্যাঁ, ধুলিও তো ফেলিয়ে তলাটা দৌড়ে দিলে আর বলছে কেঙ্গা নেই। तलाई पड़ेगा किंतु झुकेंगे नहीं, पुष्पराज झुकेंगे नहीं। শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, বল এই মেয়েটাকে আমি চিনি তো, কে রে? আমাদের পাড়ার কে? সেই যে খেন্দির বিট্টি গো। তুমি চেনো ওকে? এ খেন্দির বিট্টি ফুললি। এ বাবা, হ্যাঁ? ওই মেয়েটা ওই স্কুলের মধ্যে সবকে থেকে বেশি শিক্ষিত। ওরে ফুললি, হ্যাঁ, তোকে নিয়ে বেরিয়েছি কতদিন কুল্লি কুল্লি। আরে বাবা, মার খেতে হবে আমাকে। কি কি চেহারা হয়ে গেছে গো। কেন? তখন ছোট্ট ছিল, কত কিছু ছিল না। আর এখন বাবা এখন ডাল ভেঙ্গা বেরিয়ে গিয়েছ তো। এ সোরের স্কুলের মাস্টার ছেলে। তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। এ সোর মাস্টার, হেডমাস্টার দাঁড়িয়েছে, ও গেড়ি, ওর মা লম্বা, সে তোর বলার দরকার কি রে? শুনুন, একবার আমার সাথে লাগবি না। আপনার ছেলের যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে।
গায়ে হাত দিবি না, কি করবি রে ছোড়া? গায়ে এত হাত- মারলাম, লজ্জা নাই তোর? গায়ে হাত দিবি না। আব্বার দেবো তোর ছোড়াকে, মুখ চুড়ে দেবো জানিস তো ধরে। আমি তুলিলি হ্যাঁ, ছাই দেবো নাকি? কি করবি তুই? কি করবি? কি করবি রে? কি করবি? আরে হৃদয় হৃদয় আমাদের বাড়া দিয়ে যাই, তোকে ভালোবাসবো, হ্যাঁ, ভেসে রাখবো হৃদয় হৃদয়। আরে হৃদয় হৃদয়। ছোড়া হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে, এইখানে, এইখানে। আরে হৃদয় স্কুল রে বাবা কর, মাস্টার যা বলছে সঠিক উত্তর দে। শুনুন মাস্টারমশাই ভাত হাল খাবেন। শুনুন, আগে আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে আমি ভর্তি করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আর ভর্তি হবে না। কেন কেন মাস্টারমশাই ভর্তি তোমাকে করতে পারি, হ্যাঁ। কিন্তু একটা শর্ত আছে। আগে তোমাকে কয়েকটা কথা প্রশ্ন করবো, আগে হ্যাঁ সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে স্কুল থেকে আটো। এ বাগাল বলুন স্যার। সার লয়, হ্যাঁ হ্যাঁ এ মূর্খ হ্যাঁ সার কেন বলছি রে? এই যে বলুন। শুয়োর বাচ্চা এই যে বলে ডাকবে ওকে। আচ্ছা আচ্ছা শুনুন 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 শুনুন, আপনাদের যা বাপ বেটার ব্যবহার, আগে হ্যাঁ আপনারা গ্রামে থাকেন তো। না, গাঁয়ে ব্যবহারের জন্য গাঁয়ের বাইরে ঘর করে দিই। সব আগে তোমাকে কয়েকটা কথা প্রশ্ন করবো, আগে বলুন। ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে, তাহলে কান ধরে স্কুলে বের করে দেবো। ঠিক আছে প্রথম প্রশ্ন আছে, আগে কে রে কে কে? হাবল হাবল রে, এ হাবল। আরে দেখো তুমি একটা ছেলে কোথায়, লোকে কত ছেলে কইছে। হ্যাঁ বাবা আমি পারি নাই, তুই আমার একমাত্র ছেলে, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। আরে চলুন হ্যাঁ বলো তো, তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আগে তোমার বাবার থেকে তুমি কয় বছরের ছোট বলো? আমি ছোট? কি ভালো ভালো। আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, এখন এখন বাবা আমার থেকে ছোট আর আমি বাবার থেকে বড়। হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন মায়ের কাছে শুতাম আর মায়ের দুধ খেতাম। এখন বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই, বাবা মায়ের কাছে শুই, মায়ের দুধ খাই। তাহলে বাবা ছোট হয়েছে না? এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিসটা কি? এইটা আমার জানা না। কার কাছে পাঠিয়েছো? এ অন্য লোকের কাছে পাঠাইছো। আরে হেডমাস্টার রে, সব থেকে মিষ্টি জিনিস কি জানেন? কে? জেডি মদ। যে ডিমন মিষ্টি। আগে হ্যাঁ আমার বাবা খেয়েছিল, খেয়ে রাস্তায় পড়েছিল আর দুটো কুকুরে আমার বাবার মুখে। চটাম চটাম করে চেটে দিই। এ সোর তো কোথায় চেটে খালি? ওরে ওটা স্কুলে মেয়ে ফুলি রে, ওরে বাগাল আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম, বমি করে ফেলেছিলাম, সে বমি কটা কুকুরের চাট ছিল বাগাল। এটা হয়নি। এই মিষ্টি বলেই তো যাচ্ছিল। হ্যাঁ হয় নাই। শোনো, আগে প্রশ্নের উত্তর হবে, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ দেখ রে হারাম। একদম বেয়াদবি করবে না। কি গেলে লাস্ট প্রশ্ন বলো তো, বলুন। আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু এ আমি জানি না। এই ফুলির মা। এই কে? আমার মা জন্তু। হ্যাঁ মাস্টারমশাই কি বলো? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু সেটা বল। হাতি। তো সেটা বলো আমার মা। তোর মা হাতির মতো চেহারা লাগে। হাতি যখন দুটো দাঁত কেটে থাকে এমনি করে, তোর মা তখন মাস্টারমশাই ঠিক আছে, মাস্টারমশাই ভাত। এখনো তুমি ভর্তি হওনি। মাস্টারমশাই বাঁদর কপের তরকারি হয় নাই। কি?
বান্দর কপি। হ্যাট! বান্দর কবি জীবনে মনে সবজি খেয়েছি বান্দর এই বান্দর কপি। ও বান্দা কবি বাবা। ওইটাই ওইটাই। ঠিক আপনার মতো বান্দর কপি। এ বাগাল বান্দর মাস্টারকে কপি, বান্দর মনে হচ্ছে। এখনো তুমি স্কুলে ভর্তি হও না বাবা, ঠিক আছে। ভালো করে লেখাপড়া করলে সব কিছুই খাওয়াবো, ঠিক আছে? আগে হ্যাঁ আমরা ছেলের উপস্থিত বুদ্ধিটা ভালোই আছে। বলছিলাম না মাস্টার হ্যাঁ হ্যাঁ ছেলে ভালো। নাম ভর্তি করিলেন? কে করিলেন? ভর্তি করবো? বল দাঁড়া লাইট করছি। হ্যাঁ বলো যে আমার ছেলে ভালো। হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে না। হাবল কি করছিস? এই 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 হাবল হাবল কি ওটা কি? করছিস? আমার নাম হাবল, উল্টো পাল্টো দেখলে চালিয়ে দেবো শাবল। আচ্ছা শুনুন, হ্যাঁ বল মাস্টার। আপনার ছেলে স্কুলে এসেছে, খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, হাতের টাকি নিয়ে এসেছে। মাস্টার মশাই ছোট থেকেই ওই শাবলটাকেও সঙ্গে নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই একবার জিজ্ঞেস করে দেখুন। সওয়ালটা কেন স্কুলে নিয়ে এসেছে? জানেন স্বচ্ছ ভারত, হ্যাঁ মানুষ বলছে স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে হাঁকা হবে না, পায়খানা হবে না। এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা চেপে যায়, হ্যাঁ তা আমি কি করবো? কি হবে? কোথা পায়খানা ভিড়বো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার কিন্তু কষ্ট করবো, করে ভর ভর করে দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে, বিড়াল ও বিড়ালে হেঁকে ধাক্কা দিয়ে দেয় না। বিড়াল গাড়ি বুদ্ধি থাকবে তো, উপস্থিত বুদ্ধি তোমার এ ভালো আছে। বিড়ালের বাচ্চা। পরিবেশ দূষণ করতে তুমি দেবে না। আগে- ঠিক আছে, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবো। আচ্ছা হ্যাঁ বাবা হয়ে গেছে, আর হয়ে গেছে। বাবা ভাত ধরে খাবো। বকে না ভাত পাবি কিনা সে ঠিক না, বিড়ালের বাচ্চা। এই যে সব, আগে তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ, আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়, তোমাদের কি কুল? আমাদের লগুড়ি কোল, তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আহ, আগে তোমাদের পদ্মবে কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই, আমাদের বাধার টাইম ঠিকই নাই। যাবো শালো তা কইলি কি রে? নয় বাবা, আগে তোমার রায় না ব্যানার্জি না দাস না মন্ডল না দত্ত, না আমরা সমস্ত। সব মিক্সচার। আগে ধ্যাৎ, না আমি তাহলে বলুন। মাস্টার মশাই বলুন। আমার ছেলে আপনার ভাষা ঠিক বুঝতে পারেন। হ্যাঁ। আমরা হচ্ছি জাতিতে মণ্ডল, হাবল মন্ডল। হাবল মণ্ডল নয়, ওর একটা ভালো নাম আছে হৃদয় মণ্ডল। আচ্ছা, ঠিক ওর আছে। ব্যবহারের জন্য হাবল বলে ডাকে। আগে হৃদয় মন্ডল। আগে তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বাবার নাম শুয়োর। বাবার নাম সুবল। হ্যাঁ আমাকে বলে যে এই শুয়োরের বাচ্চা, তাহলে শুয়োর হচ্ছে না। আরে তা নয়, তোমার জন্মদাতার নাম বলো। ও আমার বাবার নাম মানব মণ্ডল। মান্য মন্ডল। আগে হ্যাঁ এ বাকাল আমি তোর বাবারে। আগে না ওই যে আমাদের বাড়ি যাই না মানব মণ্ডল, মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ কিছু হ্যাঁ ওই মানব মণ্ডল। কি হয় জানো ছেলে? মাস্টার মশাই ওর কথা কিছু মনে মান্য করো না না। মানব মন্ডল। মানব মণ্ডল আমার বন্ধু, ও আমার বাড়ি তো। ওরে বাকাল মানব হচ্ছে তোর বন্ধু বাবা। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বাবা। বন্ধু বাবার নাম কথা না, তোমার জন্মদাতার নাম বলো। কে জন্ম দিয়েছে জানি না, মানব দিয়েছে না ও দিয়েছে আমি জানবো কি করে। আহ, আপনি বলুন। মাস্টার মশাই আপনি- আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল, এটা আগে আমার ছেলে। হ্যাঁ এই শালুই আমাকে পরাম করে বার করে ফেলি, ওই জন্য পরাণ মানব মণ্ডল। মন্ডল। গ্রামের নাম? আগে গ্রামের নাম? গ্রাম না পাঁচ গ্রাম। পার গ্রাম। আগে। পার গ্রাম কি? হ্যাঁ পার গ্রাম। পোস্ট অফিস? 5 গ্রাম, থানা? 5 গ্রাম, জেলা? 5 গ্রাম। সব 5 গ্রাম। আমরা গাঁ থেকে বেরোবো না। আরে তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো? আমাদের হ্যাঁ। উরভূম, বীরভূম কি? উরভূম। ধ্যাৎ, এ বাকাল উরভূম লরে বল বীরভূম। আগে হ্যাঁ উরভূম, বীরভূম নয়, বীরভূম। বীরভূম। শুনুন, আগে আপনি নিশ্চিন্তে বাস বলছেন, আমরা চিন্তা করার কোনো কারণ নয়। আমরা ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করি। বাবা কি রে? আমাদের বুড়ি গাড়ি চালিয়ে এসো, এই বুড়ি গাড়ি স্কুলে নিয়ে কি করবো? মানুষ করলবো। কেন?
যে কন্ট্রোলে চাল বেশি পাবো। মাস্টার বলছে কত গরুকে মানুষ কই দিয়েছি। ওরে শুয়োর তা নয়, হবে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। ও আমি গরু নাকি? হ্যাঁ, তোমার লেজ কই? ওরে বাগা তোর ব্যবহার লেগে বলছি। ও ব্যবহারের লেজ। শোন, ও গরি হৃদয়ে হৃদয়ে কখন ভাত দেবেন খিদে লেগেছে আমার হৃদয়ে। খাবো। চোখ পড়ে বসো। শোন, বাবা পড়াশোনা করে বাড়ি যাবে বাবা, হ্যাঁ। আমি বাড়ি থাকছি। আপনি জানেন মাস্টার মশাই কি হলো? কে? এই যে মশাই, শুনুন, আবার কি হইলো? আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আমি একটা শিক্ষক। হ্যাঁ আমাকে ওই যে মাস্টার সাহেব বিড়ি হবে বিড়ি। এই শুয়োর বাচ্চা, আমি পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তুই আমার সামনে আমার ছেলে হয়ে মাছটাকে বিরুদ্ধে চাইছিস? শুয়োর বাচ্চা। ওই মাছটা কি বলছে? তুই কি রে? চুপ! কি রে? ওই মাছটা কি বললে? কি দেখালে আপনি? কি দেখালে? আমার মাস্টার মশাই মা বাবার লেগে দুটো ডিম হবে ডিম। ও ঠিক আছে, আমারই ভুল আনি। হ্যাঁ আপনি ভুল করবেন আমাকে মারবেন নাকি? বে বাবা ভুলে না গেছি। না গায়ে বলা লেন মারুন গায়ে বল দে, বল। না না লেন মারুন। বল দে, বাবা ভুলে গেছে। বে আপনি যান। কে ও বই দাও না বাবা, ওই স্কুলে ফাঁকে বসো, কি করবো? ভাত বেশি দেবে ছুটিয়ে দেবো, আর তুমি কুকুরের মতো খাইয়ে নেবা। শুয়োর কথা আমার কুকুরের বাচ্চা মনে করছিস? এই যে খ্যাংরে, ভালো করে ভাবন করে তো স্কুলে এসেছো। কালকে যে শোন শোন শোন, ফটকে শোন, শোন, হারামজাদা রুটি দেখাছিস? কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? মুখস্থ হয় নাই, হবার আশাও নাই। ছাইগুড়ি ছড়াটা মুখস্থ হয়েছে? হয় না, ইশারা করছে। হ্যাঁ, ছাইগুড়ি কি তুই ইশারা করছিস? না বলছি বল বল, তাহলে ভাত ধরে পাবি। স্কুলে কি কয়টা যে পঞ্চুলকে দেয়ছি। চোখ গরম। তোরা তো ওই মা বেটি বসে বসে ফোন তো করতি। এই যে বাবা হন্দল কুচকুচ, স্কুলে ভাত খেয়েছ আর আর রে বাচ্চ, ওই জায়গাটায় বসে বসে আমার স্কুলে মেঝেটা গর্ত করে ফেলা যায়। ছড়া মুখস্থ হয়েছে আর হবার আশাও নাই। এই যে এসো না, কত তো হাই উঠতে লেগেছে। ওই জন্য আমি স্কুল আসি না। আমি মেয়ে ছেলে মাছ দেখতে পারি না, মেয়ে ছেলে মাছ দেখতে পারি না। তুমি চো, ওই যে ছড়া মুখস্থ হয় নাই? কাঁদি না, তোর কান্না থেকে আমার কান্না চলে আসছে। তুমি ওর বসে দেবে না, আগে থাকা যাবে না আমার বাবা। আগে আমি ছড়া জানি, তুমি ছড়া বলবে? আমি আমি ছড়া বলতে পারবো। ফুললি তুমিও মুখস্থ হয় না? হয়নি, একজন মুখস্থ হয়নি। বলবো স্যার? দেখো পারুক আর না পারুক, আছে প্রথম ভর্তি হলো, তবু তো সাহস করে বলছে ছড়া বলবে। বল। হ্যাঁ হ্যাঁ দিবি না, দিবি না। বলো বলো। বলবো স্যার? বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই বাহ বাহ বাহ। এতক্ষণ স্কুলে বসে আছি, ওই মেয়েটা আমার চোখ মেলিয়ে কই। এটা ছড়া চন্দ্র জানি, নামটা জানি। নাম দেবে না? হ্যাঁ, এক একে এক। মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দুই একে দুই। মাস্টারের মায়ের কাছে শুই, ওরে 3 4 12। মাস্টার যদি ভাত কম দেয় ওকে মারধর করো। সাবাস সাবাস। এটা সবাই দিলেন না আলুর ভুঁয়ে ঢেলা ভাঙিলেন? ছড়া দেখে শুনে আমি খুব খুশি হয়েছি, আগে তাই তোমাকে আমি প্রাইজ দেবো। আগে সত্যি? হ্যাঁ দেখ রে, তেরি মেরি
হাত তত আগে দেন প্রায় দেবো। আমার বাবার লেগে দুটো দিয়েন হ্যাঁ। এবার ভালো প্রায় দেবো, আঙুল ফাঁক করো। ছোড়ের বাচ্চা আমার ষোলো বছর। আমার বাবা বললাম এখানে ভর্তি হব না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে কারণ আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো। যাবেন আর থানে যে মেজে দেবো। বেশ বাবা, তুমি বসো বাবা, বসো। আজকে কিন্তু দেরি হয়ে গেল জানেন তো, আজকে দেরি হয়ে গেল আজ উনি হাত তুলছেন কেন? ভয়ে, মানে দেরি হয়ে গেছে তো। শুনুন, আরে মন্টুর মা নাকি গো? আরে হাবলা, তুই আবার এখানে কি করছিস রে? তুমি এখানে কি করছো? এ তুই জানি না আমি 10 গ্রুপে রান্না করি রে। স্কুলে হ্যাঁ। আগে খাইতে পেত না, হ্যাঁ এই রান্না করে উড়িয়ে বাবরে কি চেহারা লেগেছে তোমার। তাই বাবরে অত মোটা হইল না, তোমার পন্দ বন্ধ ফেটে যাবে। বাবরে চেহারা বড় বড়। আমি দুটো ডিম আনতে বলছিলাম, এনেছেন? আপনার জন্য ব্যবস্থা আছে। টেবিলে পাশে নামিয়েছেন তো? হ্যাঁ। হাগো তোমার সেই বেটাটা, আমার ব্যাটাটা কি? সে মন্টু হ্যাঁ, কি হয়েছে? নারামাতা রাম, এ কেমন আছে? ভালো আছে। হ্যাঁ থাকবে না, তোমার দুধ খাইয়ে ছেড়ে একবারে। বাবরে কি মোটা হয়ে গেল। মাস্টার মশাই এরা রান্না করে, এতে ছায়ায় পকেট আছে নাকি বলুন নাকি? এই, কি বলছে রে? হ্যাঁ এই পকেট কোথা থেকে থাকবে? মা ফুলি বলে দে, দেখ মা দেখ। শোন, হ্যাঁ কেন? এই ছেলেদের সাহেব পকেট থাকে না, আজে বাজে কথা বলছে। মাস্টার মশাই চলো। স্কুল থেকে যে ঘাটে হ্যাঁ। চান করছে, দেখছি আমাকে সবাই হাত দিয়ে এমনি ছায়া ফাঁক করছে, এমনি ওই যে গোটা 10 ডিম বার করে ভাই। হ্যাঁ, এ কথা মাস্টার বলো। মশাই দেখুন, আপনার সাহেব আমার কত অপমান করছে। তাহলে খাইয়ে মোটা হয় না, মাকে 15 ডিম ভরে 15 মোটা করে দেবে। এ কথাটা হাবল বন্ধ বলেনি। হ্যাঁ কেন আমি পেটি পেটি গুনে গুনে ডিম দিচ্ছি হ্যাঁ বাচ্চাকে দেওয়ার সময়, সব ছেলে পাচ্ছে না, হ্যাঁ। তাহলে নিশ্চয় ওনাদের সাহেব পকেট আছে। আপনি বলছেন? হ্যাঁ। হাবল ওই হাওলা বলছে হ্যাঁ। আজ থেকে আমি স্কুলে রান্না করতে আসবো না। না, আসবো না রে, হতচ্ছাড়া। ও মন্টুর মাথা গো, আজ থেকে চেক করার দায়িত্বটা তোমাকে দেওয়া হবে। আমাকে রান্না করবার জন্য তুমি চেক করবে। তাহলে লাঠিটা দিয়ে আমি 15 আঙুল আয়! 15 আঙুল হইবে, ওই লাঠি হইয়ে দিই, আমি 15 হাত ঢুকিয়ে দেবো। কালকে কাজ ছোট আমার পাছায় হাত ভরে দি। যাস আমার বাড়িতে, তোকে আচ্ছা তারা দেবো, দেখবি যাবি একবার। আমি খাইতে পারছি না, মাকে বগলে গন্ধ কত। আজ আবার চেহারা রাখো বাবা। শোনো মন্য মেখে যাইলি শোনো বাবা হাবল, আগে রান্না করে ওকে রাখি না, সবজি চাষ করে ভালো ভালো। চা করুক আগে, ওদের লাউ ভালো যে, চালে ভালো লাউ আছে। দাঁড়াইছি গো, কি বলছিস? লাউ দিয়ে দুটো, এই ঝোলা লাউটা নাই। না না, ঝোলা লাউ নিয়ে আসেন না না, ঝোলে আছে, তুলিয়ে খাও। শোনো, তোমরা স্কুলে তো পড়তেছো না, ভাত খেতে এসেছো, আজকে টিফিন ভালো করে হাত পাত হবে, হ্যাঁ। সাবান টাবান সাবান আছে, ধীরে সুস্থ বসে খাবার খাবে, যাও সব টিফিন যাও যাও যাও। আজ আমাদের টিফিন টিপি পাটি। বলি, কি হলো মাস্টার মশাই? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? খেপি, প্রতিদিন দুটো করে তোমাকে ডিম খাওয়াই কেন বলো তো? কেন মাস্টার মশাই? আহ, সারাদিন। তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে? খেপি, ডিম খাবি না? হ্যাঁ খাবো তো। তোমার গাছ তো নয়, মনে হচ্ছে আপেলের মতো। মাস্টারমশাই, এই মন্টুর মা নুন নিচে ডাকো। ওই 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 অসভ্য মেয়েকে চাকরি দেয়। ও মোটর মা, লবণ একটু দেন গো, দেবে বাবা। মাস্টার মশাই, দিন। আহা, তোর ঠোঁট তো নয়, টিয়া পাক্কে মতো। ডিমটা দিন। খেপি, ডিম খাবি না? হ্যাঁ।
ব্যাপার আহু করছে কেন? খেলা ডিমে ঝাল লেগেছে নাকি? কি ব্যাপার, ও ডিম খেয়েছে না নাকি? হ্যাঁ তুই ডিম খেয়েছিস, ডিম খা। আমি ডিম খাবো না। কেন কেন? না দেখ কেউ খাই না কেউ পাই না। মাস্টারমশাই ও খাবে না, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নাঘর দেবো যাও। হাবল আমি যাবো, আমি ভাত খেতে যাবো, হাবল দাদা। শোন, রোজ তোকে দুটো করে ডিম খাওয়াই, এমনি এমনি খাওয়াই। আমি খাবো না মাস্টারমশাই। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো। না, আমি খাবো খাও। না। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? আয় বাবা, হাবল আমাকে বলতে, হাবল। কেন রে? হাবল, এই মাস্টারমশাই ভালো না। কেন কেন? এই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত? হ্যাঁ, সেটা আবার কি রে? বুঝতে পারলি না? না, ইজ্জত নিতে ওটা নিয়ে ঘোরার দরকার কি আছে? শোন, আবার এই মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। খাবো তো, বাচ্চা ছেলে বুঝবি না বাবা, আমাদের ভালো জিনিস নষ্ট করে দেয়। তুই বুঝবি না বাবা। হ্যাঁ, খাবলে কি বলবে? বলে আমাদের ভালো জিনিস নষ্ট। বলে ছাড়বি না হাবল, ছাড়বি না। হাবল, এ কি করলি হাবল? মাস্টারমশাইকে খুন করে দিলি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালি। বাগাল করলি কি রে বাবা করলি? কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে গেছিল, তাই তো হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত। তাই হাবল মাস্টারমশাইকে খুন করেছে। চালিয়ে দিয়েছি। আরে বাগাল, কি গো? এই মুহূর্তে পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টান নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। হাবল পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, হাবল তাড়াতাড়ি পালিয়ে যা। পালিয়ে যা। হাবল, হাবল পুলিশ, হাবল পুলিশ, পালাও, পালাও। ভাই কি হলো শিবাই? কি হলো? তার পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর পেটে লেথিয়ে দিচ্ছে। বলো শিবাই, স্যার, দেখো তাকে পড়ে রয়েছে, কি হয়েছে দেখো, ভালো করে দেখবে। লোকটাকে চেনো? স্যার চিনি তো। কে? স্যার আমাদের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার? কি হয়েছে? স্যার এমন জায়গায় মেরেছে, আর একটু হলেই হয়ে গেছিল। কি হয়েছিল? ও মারবি মারবি এমন জায়গায় মার তল পেটে মেরেছে স্যার। জল পেটে মেরেছে? হ্যাঁ, উপরে মার না তল পেটে মেরেছে। হ্যাঁ দেখো দেখো ভালো করে, হাত টাকা করে পয়সা, দেখি। হ্যাঁ টাকা পয়সা আছে নি দেখো। সিপাই কি লুকুচ্ছ? সিপাই কি লুকুচ্ছ? কি খাচ্ছ সিপাই? কি খাচ্ছ সিপাই? তো খাওয়ানো হয় ওই তো খাচ্ছ। গেম গেম। ডিম থানায় জমা করতে হবে না? ডিমটাও থানায় জমা। হ্যাঁ, ডিমটাও থানায় জমা। দেখি কিছু আছে নাকি? দেখো ভালো করে দেখো। কি আছে? কিছুই নাই স্যার। কিচ্ছু নাই? এ ভিকিরি মাস্টার, তাই নাকি? বগলে দুটো চুল আছে লেবে, ও বলে চুল আছে, তাছাড়া কিছু নাই। মাস্টারকে তোলো। এ লাশ। হ্যাঁ লাশ তোলো। স্যার মাইনা কার বেশি? আমার বেশি। তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও ডিউটির বেলায় আমার আর মাইনের বেলায় আপনার। হ্যাঁ। স্যার আপনাকে চাকরি কে দিয়েছিল? কেন? যোগ্যতায়। আপনার যোগ্যতা? হ্যাঁ চলো। ও বাবা পুলিশ!
শয়তান পুলিশে ডাকো। তুই বাড়ি চলে এসছিস? হ্যাঁ বাবা। আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে, হ্যাঁ। আর পুলিশ তোর সঙ্গে আমাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়। বাবা পালিয়ে যাবো, পালিয়ে যা। কোথায় পালাবো? কোথায় পালাবো আমরা? কোথায় যাবি? কোথায় যাবো? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি তোকে একদিন মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই, তোর মাসি নাই। হ্যাঁ। শোন বাবা হাবল, বাবা তোর মা আছে, আচ্ছা। তোর মা আছে, তোর মাসি আছে। হ্যাঁ। তারা কোথায় এসে জানিস? কোথায়? কলকাতা সোনাগাছিতে ওখানে ব্যবসা করে, বিরাট ব্যবসা। জানো? আরে হাবল, তোর মা সোনার ব্যবসা করে, টানার পুলিশ ধরতে পারো, চল পালিয়ে যাবো। পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল পালা, হাবল পালা, হাবল, স্যার আসামি পেয়ে গেছে। হাবল পালা। আসামি পেয়ে গেছে। পাগলো, আসামি পাগলো, হাবল, হাবলকে পাগলো। স্যার গরিব মানুষ, চুপ, বলছে গরিব মানুষ ছেড়ে দেন স্যার। চুপ, স্যার গরিব মানুষ, সিপাই স্যার হাঁড়ি বাগ দিয়ে যা ছেড়ে দেন, গরিব মানুষ। চুপ। তোমার প্যান্টটা কই? প্যান্ট আছে তো স্যার? কই? ওই তো। তোমারটা কই? সোজা করে পড়ো। চুপ। এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন বড়বাবু, হাবল কোথায় পালিয়ে গিয়েছে আমি নিজে যাই না। চুপ! ওপর থেকে এসপি চাপ দিয়েছে, হ্যাঁ। 7 দিনের মধ্যে আসামি চাই। আচ্ছা, আচ্ছা। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। শুয়োরের বাচ্চা, কাগজ দাও বেটা একটা সিপাই। স্কুল মাস্টারকে খুন করলো, এখানে এসে পুলিশকে ন্যাংটো করা হচ্ছে। শুয়োরের বাচ্চা। উল্টো পাল্টা, চুপ! উল্টো পাল্টা। চুপ! 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, তোমার পুঙাতে মেরে চুঙা ঠাড়ো করে দেবো। আমার নাম জানো তো? আমার নাম রাম সিং। যাই হোক, মা কালী আশীর্বাদে আমার হাবল পালিয়ে গেছে কলকাতা, সে প্রাণে বেঁচে গেছে। আমি এই কদিন শান্তিতে থাকবো। এই দেখ, আমি যেমন ভাবে দেখিয়ে দেবো তেমনি করে তোরা কিন্তু ব্যবসাটা শুরু করবি। আর যত কাস্টমার আসবে তাদের গায়ে হাত বোলাবি, তাদের কাছে টেনে নিবি, ভালো করে গান নাচ দেখাবি। হ্যাঁ, সবাইকে শিখে দে। কিছু জানে না? ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আর আঙুরাতে ভিজিয়ে দেব, আঙুরাতে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আর আলোরাতে লাল সারাবি, দিন দুনিয়া এই তো রাজি। আঙুরাতে ভিজিয়ে দেব, আঙুরাতে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব। বন্ধ করো, বন্ধ করো। শালা চলতে চলতে একেবারে সোনা গাছি এসে তাই গেছে। নাকি? এই যে মাসি, কি হলো?
আজকে রাতের মধ্যে একটা পাওয়া যাবে, এনজয় করবো, এনজয়। হ্যাঁ পাওয়া যাবে, এখানে তো অনেক আছে, তুমি চয়েস করে নাও। ও চয়েস করতে হবে, হ্যাঁ ঠিক আছে। কাকে নিয়ে যাবে? খুলে দেব। মাসিক কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000 হ্যাঁ দেবো। সেটা ভদ্রলোকের ছেলে যখন এসেছে 10,000 গুণে দিয়ে চলে যাব। কিন্তু এখন 5,000 টাকা দিয়ে যেতে। না না না, আর বোকা হব না। কেন? একদিন শালাই সোনা গাছে এসেছিলাম, টাকাটা নিয়ে জামা প্যান্ট খুলে শালা তাড়িয়ে দিল। আগে টাকা দেবো না, সকালে টাকা দেবো। তাই নাকি? এই নিয়ে যা, টাকার দায়িত্ব কিন্তু তোর। ঠিক আছে। ঠিক আছে, ভালো করে আনন্দ দিবি। চলো খুলে দেবো। এই দেখ কেমন করে নিয়ে গেল কাস্টমারকে। এরকম কাস্টমার আসবে ঠিক এরকম করে পটিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে মাসি, এরকম করে। তোমার ঘর? হ্যাঁ এটা আমার ঘর। মায়ের এই ঘরেই তো সারা রাত থাকবো দুজনে, শোনা। একটু এনজয় দাও। তাই বুঝি? তাহলে শোনো। সাথিয়া দিন তেরে দিল মানে না, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचानना, साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। कौन शाला डिस्टर्ब এনজয় করো। মাসি ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान মাসি এদের কিসের ব্যবসা রে? ডিস্টার্ব করছে। দেখো শুনলে শালা তুল নাই দাড়ি নাই। ঠিক আছে তুমি বসো। এ ব্যবসা কি? আরে হাবল। আরে মাসি এ মাসি পেন তুল পড়ছে নাকি রে? এইটা তোর মাসি? হ্যাঁ রে। এই তো মাসিকে জিজ্ঞেস কর। এ মাসি তাতে জিজ্ঞেস কর। এ মাসি এ তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই। এই ব্যবসা বুঝবি না হাবল তুই। এ ব্যবসার রস নাই। তুই বুঝবি না এই ওই তো ব্যবসা। রস আছে বলছে। এ মাসি কি? এ খদ্দের নাকি? দেখ কত খদ্দের বসে আছে আমার। এগুলো সব খদ্দের। আচ্ছা মাসি, হ্যাঁ? কি? আমলকে এই ব্যবসা শিখিয়ে দাও করবে। হাবল আর হবে না, হাবল পারবে না। 100 গায়ে খুদ কিনুগা কিনতে চলো। হাবল হ্যাঁ? তোর দ্বারাই হবে না, তুই পারবি না। পারবো না। এ ব্যবসা হবে? মাসি ও পারবে না তো কি আছে? এই ব্যবসা আমি পারবো না? আরে তোর হবে। হবে? ওরে হাম্বল আমার ব্যবসা হবে রে। এ মাসি কি? এটাকে মেশো নাকি? আরে এটা তোর মেসো। আরে প্রত্যেকদিন মেশো পাল্টাস? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? মাসি তোমার এইখানে যত লোক বসে আছে সব তোমার খরিদ্দার? না মেয়ে ছেলে বাদ দিয়ে। মেয়ে ছেলে বাদ দিয়ে সব এই ব্যাটা এ সব মাসি খরিদ্দার। এ মাল নিয়ে দে। হ্যাঁ এ কত টাকার মাল নিয়ে দে? 5,000 টাকা। হ্যাঁ এ থলে নাই বস্তা নাই মাল নিলে কিসের? তুই ওরে বুঝবি না। শোন ঠোলে লাগবে না, ও, টাকা- ঠোঙাতে নিয়েছে। টাকা দাও। এখন নয়, কখন? সকালে। তা বললে তো হবে না, লাগবে। আগে তো বললে। তার বাকি ব্যবসা চলবে না। পয়সা দিচ্ছে না তোর মাসিকে। এই পয়সা দিচ্ছে না। এই সারা
এই যা মারলি দেখ এত বাসিকে মারছে শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আরে হাবল, ন্যায্য মাল নিয়েছে পয়সা দেবে না শালা। আরে হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আরে আমাদের আমোদপুরে পুলিশ এখানে আইবে কি করে? না রে, কলকাতা লাল বাজারের পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। তারপর ফোন লাল করে দেবে তো। এ মাসি আমাকে বাঁচা। শোন হাবল, বাঁচা মাসি। তোর মা আমার কাছে থাকে, হ্যাঁ নাকি? বড় ব্যবসা করে। আমার মা? হ্যাঁ, চ হাবল ওখানে চলে যা। হাবল তুই যেখানে যেতে সেখানে খুন করার দরকার কি বল তো? তোর জন্য হচ্ছে। যা ডিম খাগা, মাস্টার মশাই ডিম খাগা। আমি ডিম খাবো না, পালিয়ে চ, তুই মায়ের কাছে পালিয়ে চ। মাস্টার মশাই ডিম খাবে। শোন হাবল, তোর মায়ের কাছে যাব আর তোকে গিয়ে বলবো কি জানিস, কি? যে তোমার ছেলেকে আমি বিয়ে করব। সেই ভালো। হ্যাঁ। দিয়ে আমাকে ডিম করুক নিয়ে ছাড়িয়ে দিবি। ওরে চ। তাই তো, বাবু আজ কতদিন হলো আসেনি, আমার এত ভালো লাগছে না। আরে গঙ্গা এই দেখ চলে এসছি আমি। হ্যাঁ, আপনার জন্য আমি চিন্তা করছিলাম। তাই? হ্যাঁ, আপনি না থাকলে মোটেই ভালো লাগে না। সারা রাত এখানে থাকবো, এত সময় আনন্দ করবো। বেশ তাই হবে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব। দরজাটা খুলবি রে, দরজা খুলবি রে। দাঁড়ান বাবু, আপনি বসুন, কে এসেছে দেখি। এ আমার মা কই রে? এই তো তোর মা, কোন আমার মা? এই তো। এই আর কি মারার জায়গা নাই? সত্যি বলছি, এটা তোর মা। আমি যাকে তাকে মা বলছি। তোর হাবল, তোর মাকে তুই চিনতেই পারবি না। তোর মায়ের কাছে থাকতিস কতক্ষণ। হ্যাঁ। তোর মা আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, হ্যাঁ। তোর মাকে আমি ঠিক দেখলে চিনতে পারবো। দাঁড়া। হাবল রে, এইটাই তোর মা। তোর মা কি পড়েছে রে? মা আমার লুঙ্গি পয়ছে রে। এ মা, কি হলো? এই শাড়ি পরা বাদ দিয়ে লুঙ্গি পয়ছি নাকি? এটা শাড়ি নয়, তবে? এটা লুঙ্গিও নয়, হ্যাঁ। এটার নাম হচ্ছে লেহেঙ্গা। হ্যাঁ মা, তোদের কিসের ব্যবসা রে? অনেক বড় ব্যবসা। ফুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, ঝোলা নাই, ক্যারি নাই। এ ব্যবসা কিসের ব্যবসা? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না তবে? এই ব্যবসা করতে। আরে কি জিনিস? এই ফুললি গো, এ খেন্দির বিটি খুললি। ফুলি এত বড় হয়ে গেছে। তোমার ছেলেকে বিয়ে করব। কত তো হয়ে আছে, আমার ছেলের সাথে তোরই তো বিয়ে দেবো। আরে 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 আমাদের কাছে নেতা নয়। আরে হাবল, হ্যাঁ, ওই নেতার জন্যই তো আজ আমার ব্যাংক ব্যালেন্স এত টাকা পয়সা ও সব নেতা। কিছু হয়েছে। দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না, তোর দ্বারা ব্যবসা হবে না। তো যেখানে যাচ্ছি তোর ব্যবসা হবে না বলছে। হ্যাঁ। আমাদের গায়ের যখন নেতা, একবার আমি চান্স লাগাই দেখি আমার ব্যবসা হবে। ফুলি, তোর দ্বারা ব্যবসা হবে, অনেক বড় ব্যবসা হবে। হাবল দেখলি যেইখানে যাচ্ছি সেই বলছে ব্যবসা হবে। ওরে আমি ব্যবসা করব। শোন শোন, এ ফুলি, তোকে না আমি ব্যবসা শিখিয়ে দেবো। হ্যাঁ, ব্যবসা লাভ হবে তো? দেখবে লাভ মানে দুদিনে ফেপে ফুলে ফুলি, এই ব্যবসা তুই করিস না। এ বাচ্চা মেয়ে আমি ব্যবসা শিখিয়ে দেবো তোকে। হ্যাঁ? বুঝলি তো? বড় ব্যবসা হবে। এ কত হিংসা দেখ, তোর মাইয়ের কত হিংসা। তোর মাইয়ের থেকে ভালো ব্যবসা করবো না। এই, তোমার সঙ্গে 4 নম্বর রুমে চল, ব্যবসা শিখিয়ে দেবো। চল। হ্যাঁ, ফুলি, হাবল যাচ্ছি। যা যা। হাবল আমি ব্যবসা করতে যাবো। ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। তুই থাকবি। আমি এ হাবল, তোর ব্যবসা ওরে শিখিয়ে বাধা দেবো, দে রে, কোনো বাধা চিন্তা দে। নেই। কেন? ওই বাবু ফুলিকে ওই তো, নিয়ে 4 যাচ্ছে। নম্বর রুমে। নিয়ে গিয়ে আরে কি ব্যবসাটা করবে বুঝতে জানিস? দিতে হবে তো, ফুলিকে নাকি? নষ্ট করে দেবে। হ্যাঁ রে, আমার ঘরের লক্ষ্মী, সে নষ্ট হয়ে যাবে। বাচ্চা বাবা, ওকে বাচ্চা। যা শালা, ভালো জিনিস নষ্ট করে দেবে। এ কি হাবল, এ, তুই ওই বাবুকে খুন করে ফেললি? এ? ওরে হাবল, এইখান থেকে পালিয়ে যা, এইখান থেকে পালিয়ে যা, নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। তোকে না নিয়ে যাবো না মা, তুই বাড়ি ফিরে চ মা। আমাকে নিতে এসেছিস তুই? তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না,
গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল রে। তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। না হাবল, ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। না না, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরেছ। না হাবল, আমি যাব না বললাম তো। কেন যাবি না? ওরে আমি যে তোর সেই গঙ্গা মা নেই রে, তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। ওরে গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীদের পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। আমি ওই বাড়িতে ফিরে যাব না। যাবি না? চলে যা। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাবি না? না না না, ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। না যাব না। হাবল, হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই কেন খুন করলি তোর মাকে? মা বাড়ি ফিরে যাবি না? তাহলে তুই মর। এ হাবল, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো। হাবল, এই হাবল কি করছিস? আগে মেরে গেছে হাবল। আমাকে গুলি করলে আমিও চালিয়ে দেবো। না হাবল, হতে হাবল মারবি না। এই একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। এই হাবল, আগে তোর মাকে তুই খুন করলি কেন? হ্যাঁ, তোর মাকে তুই খুন করলি কেন? ও মা, কে? ও মা নয়, কে? ও মা জাতির কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। বলে মা নেই, মা যদি না থাকতো কোনো অনাথ শিশুরা মা বলে ডাকতো না। কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো এদেরকে ধরে নিয়ে গিয়ে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মায়ের আর জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই লালন ফকিরকে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি যার সংসারে, বাউন চেনে পইতে বোমার বাবনে চিনবি কেমনে, সব লোকে কয়ে লালন কি যার সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার কেন? মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বললো থাকতে পারে না? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি তো মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে, তাই আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও সমাজে ভালো মাস্টার আছে বলে সমাজের উন্নতি হয়। আজও ভালো মাস্টার আছে বলে সমাজের মানুষ শিক্ষা লাভ করে। তাই একটাকে দেখে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন কেন? আজকালকার নেতারা নেতা? কেন? নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, এ আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে ভাই ভাই খুনোখুনি। আজ ভারতের মাটি রক্তে লালে লাল হয়ে গেছে। তাই দেশমাতৃকাকে রক্ষা করতে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তোমরা বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা? বলুন তো নেতাজি, আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন, কটা নেতার বাড়িতে লাখ লাখ টাকা বেরিয়েছে? বলুন তো নেতাজি,
আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়। সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা হাত পেতে চেয়ে নেয়। এরা নেতা না, নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল, এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? এই আপনি কাদের মানুষ বলছেন? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা নরকের কীট, এদের থেকে যদি সমাজ থেকে দূর করে না দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের কীট, এরা সমাজের নরকের কীট, এরা থাকলে কোথাও সমাজকে বাঁচিয়ে দেবে। তাই আমি এদের মেরে কোনো অপরাধ করিনি। তবু অপরাধ তুমি করেছো, আর এই অপরাধের শাস্তি তোমাকে নিতেই হবে। কিন্তু তোমার এই অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করো। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে গোটা জমির ফসলটা আপনাদের নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে উমড়িয়ে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে, হাবলের মুক্তি।